আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। ফ্রাইডে স্পেশাল আজকের রেসিপি আলু দিয়ে খাসির মাংসের লাল ঝোল। আলু দিয়ে খাসির মাংসের লাল ঝোল রান্নার জন্য আমি এখানে 1 কেজি 500 গ্রাম পরিমাণ খাসির মাংস নিয়েছি। এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে নেব। তেল গরম হয়ে এসেছে। গরম তেলের মধ্যে তেজপাতা দিয়ে নিলাম, দারুচিনি, লবঙ্গ, এলাচ, পেঁয়াজ কুচি দিয়ে নেব, কাঁচামরিচ চেরা। উপকরণগুলো হালকা করে একটু ভেজে নেব। এবার 4 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে নেব, স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে নিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে এসছে। এবার আমি মাংসগুলা মশলার মধ্যে দিয়ে নিলাম। মাংসটাও মশলার সাথে কষিয়ে নেব। মাংসটা এখনও পুরোপুরি কষানো হয়নি। আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। ততক্ষণ সঙ্গে থাকুন। যেহেতু এটা খাসির মাংস, তাই একটু ভালোভাবে কষালে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। মাংস কষানো হয়ে এসছে। এবার আমি মাংসের মধ্যে কেটে রাখা আলুগুলা দিয়ে নিলাম। মাংসের সাথে আলুগুলাও আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার রান্নার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আমার রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আলু এবং মাংস কষানো প্রায় হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। আপনারা যে যতটুকু পরিমাণ ঝোল রাখবেন সে ততটুকু পানি দিয়ে নেবেন। আমি পানির পরিমাণটা অবশ্যই একটু বেশি দেব, কারণ মাংসটা আমি প্রেসার কুকারে দেব না, কড়াইয়ে সিদ্ধ করব। আজকে যদিও রোদের তাপটা অনেক বেশি ছিল, তাও ইচ্ছে হলো খাসির মাংসটা মাটির চুলায় রান্না করব। এজন্য আমি সব কিছু গুছিয়ে ছাদে চলে আসলাম। এখন আমি 1 গামলা পানি নিয়েছি, সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো 30 মিনিট পর। ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে আসলাম 30 মিনিট পর। মাংসটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। আমি আরও 10 থেকে 15 মিনিটের জন্য জাল করব। 1 চা চামচ চাট মশলা দিয়ে নিলাম। ফিরে আসলাম 15 মিনিট পর। আলু দিয়ে খাসির মাংসের লাল ঝোল রান্না হয়ে গিয়েছে। এবার আমি পাত্রে নামিয়ে নেব। পাত্রে নামিয়ে নিলাম। কালারটা কিন্তু খুবই দারুণ এসছে। আশা করি খেতে অনেক টেস্টি লাগবে। আপনারা একদিন হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করুন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।